करीम। अम्मा बाद, मुकर्रम मुहतरम सदर महफिल, दिगार उलमाए अहले सुन्नत, मुअज़्ज़ज़ सामीन, आज बारिशा ग्रामे जनाब मोहम्मद আলাউদ্দিন সাহেব, আমার মালিক মৌলার কলিজার টুকরা রুহানি সন্তান, ওনার বাড়িতে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে এবং এই এলাকার বিশেষ করে তার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনায় এবং এই এলাকার মুরব্বিয়ানে کرام, তার বাড়ির যত মুরব্বিয়ানে کرام ইন্তেকাল করেছে, ওনাদের রুহের মাগফিরাত কামনায় এই আজিমুশান সুন্নি মাহফিল। আশিক রাসূল ভাইরা, এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না? আলোচনার শুরুতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বুসি, যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, উনার পুত্র পবিত্র নুরানি কদম মুবারকে অর্পণ করছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে এই এলাকার মুরব্বিয়ানে کرام, দূর দরাজ থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। এ আশিক রাসূল ভাইরা, এই নুরানি ইমানি মাহফিলে আমরা এসেছি। আসুন মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি
टुकड़ा नूर का तू है साया नूर का मुझे टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का আজকে আমরা বাড়িচা জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। কেন উপস্থিত হয়েছি? গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার স্মরণ হবে, পাশাপাশি উনার আব্বা আম্মা আছে নাকি ইন্তেকাল করছে, উনাদের স্মরণ হবে কিনা ভাইরা? হ্যাঁ, এই বাড়ির যত মুরব্বিয়ান ইকরাম আছে উনাদের স্মরণ হবে কিনা ভাইরা? সুতরাং উনাদের স্মরণ, উনাদের রুহের মাগফিরাত এবং আপন মুর্শিদকে স্মরণ করার জন্য আমরা এই নুরানি ইমানি আজিম শান সুন্নি মাহফিলে উপস্থিত হয়েছি, ঠিক কিনা ভাইরা? আশিক রাসূল ভাইরা, এই জন্য প্রথমে আমার ছোট্ট একটা গজল। আজ মাহফিলে চলতেছে, আজ মাহফিলে চলতেছে, কি চলতেছে? জুড়ে বলেন কি চলতেছে? সিদ্দিক ভাই, আজ মাহফিলে চলতেছে আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে। কার বাড়িতে? হ্যাঁ, আজ মাহফিলে চলতেছে আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে। দয়াল নবীর পাগল তারা যারা করেছে এই মাহফিল, আজ মাহফিলে চলতেছে আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে, আজ মাহফিলে চলতেছে। আমি কি ভুল কইলাম ভাই? এটা কার বাড়ি? সুতরাং কইলে অসুবিধা কি, ঠিক কিনা? আমার মালিকের প্রেমে এত বড় প্রেমের বাগান সাজাইলো আর আমরা বলতে পারবো না? হ্যাঁ, আজ মাহফিলে চলতেছে আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে। দয়াল নবীর পাগল তারা, দয়াল নবীর পাগল তারা যারা করেছে এই মাহফিল, আজ মাহফিলে চলতেছে। দেখো কত সুন্দর লাগতাছে, এ আমিন ভাই লাগতেছে নি সুন্দর? দেখো কত সুন্দর লাগতাছে, হৃদয় আনন্দে নাচে, মনটা আজকে আলোকিত করেতেছে ঝিলমিল। যারা করেছে এই মাহফিল নবীজির আশিক তাদের
আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে আজ মাহফিল চলতেছে ওলি আল্লাহর কথা মতো আজকের মাহফিল চলতেছে ঠিক কিনা আমার মুর্শিদের কথা মতো মাহফিল চলতেছে কিনা হ্যাঁ এখানে শরীয়তের বহির্ভূত কোনো কাজ আছে কোনো কাজ নাই ওলি আল্লাহর কথা মোতাবেক আমরা আজকে মাহফিল চলতেছে ঠিক কিনা ভাইরা যাই হোক অনেক লম্বা গজল একটু মধ্যে দিয়ে একটু ছেড়ে দিলাম যারা সুন্নি জামাতে আছো ওলি আল্লাহর দল আজকের মাহফিল তাদের জন্য রহমতে ভরপুর সুবহানাল্লাহ বলেন না যারা সুন্নি জামাতে আছো ওলি আল্লাহর দল আজকের মাহফিল তাদের জন্য রহমতে ভরপুর কাজী আইনুল বলে চলে আসো ওলির প্রেমে রাতের কাটাও দয়াল নবী খুশি হবে আল্লাহ করিবেন কবুল আজ মাহফিল সবাই আজ মাহফিল চলতেছে আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে আল্লাহু আকবার নারে কৌসিয়া আঞ্জুমানে গুলমদিনা দরবার শরীফ মুর্শিদের মহান মুর্শিদ কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার আজ মাহফিল চলতেছে আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে যারা করলো আজকের মাহফিল নবীর আশিক তাদের দিল ঠিক না নবীর প্রেম ছাড়া এইরকম মাহফিল করা কি সম্ভব সম্ভব না যাই হোক আশিক রাসূল ভাইরা অনেক কথাই আপনাদেরকে নিয়ে বললাম আমার বহু আলেম ভাইরা এখানে বসে আছে নবীর প্রেমিকেরা বসে আছে বন্ধু আমার আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুইখানা চক্ষু দান করছে ঠিক কিনা ভাইরা হ্যাঁ দুইখানা চক্ষু আল্লাহ দান করেছে আমি আপনাদের কাছে জানতে চাই চক্ষুগুলো আল্লাহর নিয়ামত কিনা নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দুইখানা হাত দিয়েছে কাজকর্ম করি এটা দিয়া এই হাতগুলো আল্লাহর নিয়ামত কিনা ভাইরা এ আশিক রাসূল ভাইরা বন্ধু আমার আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে পা দিয়েছে চলাফেরা করার জন্য আল্লাহর নিয়ামত এ টু জেড মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিয়ামত এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ এ আশিক আমার আল্লাহ এত গুলো নিয়ামত আমাদেরকে দান করলেন কিন্তু আমার আল্লাহ কোরআনের কোথাও বললেন না এ আমার বান্দারা আমি তোকে হাত দিয়ে বড় ইহসান করেছি তোর উপরে দয়া করেছি আমি তোকে দুইটা চক্ষু দিয়ে তোর উপরে ইহসান করেছি আমি তোকে পা দিয়ে তোর উপরে আমি নিয়ামত বর্ষণ করেছি এই কথা আল্লাহ কোথাও বলে নাই এই বন্ধু আসেন আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আছে কিনা ভাইরা জোরে বলেন আছে কিনা আশিক রাসূল ভাইরা আমার আল্লাহ বলতেছেন আমি মুমিনদের উপর অবশ্যই সন্তুষ্ট আমি তাদের উপর বড়ই ইহসান করেছি আমি তাদের মধ্য থেকে তাদের কাছে রাসূল প্রেরণ করেছি আমার আল্লাহ হাত দিলেন চক্ষু দিলেন সমস্ত কিছু আমার আল্লাহ আমাদেরকে দান করলেন বিনা দরখাস্তে আমরা আল্লাহর দরবার থেকে পেয়েছি কিন্তু আমার আল্লাহ বলে নাই
বান্দা, আমি তোমাকে হাত কান চোখ দিয়ে বড় এহসান করেছি বলে নাই, কিন্তু আমার আল্লাহ কি বললেন, এ জগতে বাসী গভীর মনোযোগ, আমার আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠাইয়া এহসান করেছি। শুধু তাই বলে না, এই বন্ধু শুনেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম, তিনি তোমাদের কাছে কালামুল্লাহ শরীফের আয়াত পাঠ করে শোনাবে। ওয়া ইউজাক্কিহিম, আমার পূর্বে আমাদের গুলে মদিনা দরবারের খাদেম মোহাম্মদ আলমগীর কাদেরী চমৎকার আলোচনা করেছে। ওয়া ইউজাক্কিহিম মানে পবিত্রতা, আমার নবী এসেছে ঈমানদারকে ঈমান দিয়েছে। কাফের অবস্থায় থাকতেন, ইহুদি নাসারা থাকতেন, হিন্দু বুদ্ধ থাকতেন, ওইগুলো হচ্ছে নাপাক আর মুমিন হচ্ছে পাক। আমার নবী আসলো আর আমাদেরকে ঈমান দিল, আমাদেরকে পবিত্র করলো। অসুবিধা হইতেছে ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি আমাদেরকে কিতাবের জ্ঞান দান করেছেন, কিতাবের জ্ঞান দান করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা শব্দের ব্যাখ্যা হচ্ছে আধ্যাত্মিকতা, ইলমে মারিফত, তিনি আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন। চিল্লায়া পড়ি সুবহানাল্লাহ। আমার কথা কি বাইরে বুঝতেছেন আপনারা? এ আলামিন কাদরি বুঝতেছো? এ আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে তোমরা ছিলে গুমরাহির মধ্যে। এ আসলে বুঝা গেল আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা, তিনি আমাদের মধ্যে আসলেন আর আমাদেরকে পবিত্র করলেন। এ আশিকে রাসূল ভাইরা, আমি বলতে চাই কি, আমার নবীজির প্রতি ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কি না? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। এখানে ইমাম সাহেব ভাই আছে, এটা জুমার খুতবাতে পড়া হয়, ঠিক কি না ভাইরা? এ আশিকে রাসূল, যার অন্তরে নবীর মহব্বত নেই তার ঈমান নাই। এখন হেতেরা তো মহব্বত করে এতটুকুই, নবীরে বলে কাউ বল, হ্যাঁ, হেতেরা মহব্বত করে এতটুকু, আমার নবীর স্ত্রীকে বলে উনারা নাকি ইনটেক ছিলেন না। হেতেরা মহব্বত করে এতটুকু, নবী মর গিয়ে মিট দিয়ে আছে কি নাই ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, কারো সমালোচনা করার জন্য না, আপনাদেরকে বোঝানোর জন্য। দরবারের শরীফের মহান মুর্শিদ কেবলার আকীদা, আমার নবী যে আল্লাহর নূর, সৃষ্টির উৎস, অদ্বিতীয়, অতুলনীয়। নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে তারা রিসালাত শিকারী, ঈমান হারা। আমার নবী সৃষ্টির উৎস, অদ্বিতীয়, অতুলনীয়। নবীর সাথে দুনিয়াবি কোন জিনিসের মেশাল চলে না। আমার নবী আল্লাহর নূর। দেশে বাইরেছে হালকি নূর, আফালি নূর, সিফাতি নূর। আরে ভাই, এত বাক করতেন জান কেন? আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়ে আমার নবীকে তৈরি করেছে। আমাদের মুরব্বীরা গাইছে না, আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়া বানাইলো নবীর। আছে না ভাইয়া? এ আশিক রাসূল ভাইরা, সেই দিকে গেলাম না, এই জন্য আমি নবীজির শানে একখানা গজল লিখেছি। আমার সাথে আপনারা একটু পাঠ করেন। নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইছি সুন্নি মাহফিলে। নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে।
কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চেয়ে আরো বেশি নিকটে। কার জানের চেয়ে বেশি নিকটে? ঈমানদারের। এখন হেতেরা তো কোন নবী হাজির নাজির না, আছে কিনা ভাইরা? আসলে হেতেরা যদি ঈমানদার হইতো তাইলে সে হেরা কইতো যে নবী জানের চেয়ে বেশি নিকটে। আমরা যারা মুমিন, আল্লাহই তো বইলা দিছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, এটা মুসলিম মুমিনের কথা বলা হয়েছে। আর নাইলে তো এখানে নাস শব্দ উল্লেখ করতো, সাধারণ মানুষ উল্লেখ করতো। আল্লাহ তো সব কিছুর জ্ঞান আল্লাহর কাছে আছে কিনা ভাইরা? আল্লাহ জানে এই সমাজের একদল লোক নবীকে হাজির নাজির মানবে না, এই সমাজের একদল লোক নবীকে নিয়ে আজে বাজে কথা বলবে। এই জন্য আমার আল্লাহ কয় না, তোদের কাছে আমার নবী হাজির নাজির না, আমার নবী হাজির নাজির শুধুমাত্র মুমিন সম্প্রদায়ের কাছে। সকলে তো মুমিন না, সব মানুষ কিন্তু সব মুমিন না। জিনের মধ্যে মুমিন আছে কি নাই? মানুষের মধ্যে মুমিন আছে কি নাই? আচ্ছা ভাইরা, এবার আপনাদের কাছে জানতে চাই ফেরেশতারা মুমিন কি না? ফেরেশতারা মুমিন। তাহলে বোঝা গেল মানব জাতির মধ্যে যারা মুমিন সম্প্রদায় তাদের কাছে আমার নবী হাজির ও নাজির। জিন সম্প্রদায়ের মধ্যে যারা মুমিন তাদের কাছে আমার নবী হাজির ও নাজির। সমস্ত জিন না, দুষ্ট জিন আছে, অনেক ধরনের দেবদানব আছে, দুষ্ট প্রকৃতির আছে, তাদের কাছে না। যারা মুমিন জিন তাদের কাছে আমার নবী হাজির ও নাজির। সমস্ত ফেরেশতারা মুমিন, মুমিন ফেরেশতাদের কাছে আমার নবী হাজির ও নাজির। এই আশিকে রাসূল সূরা বাকারা লাস্টের দিকে একটু দেখেন, আমার আল্লাহ মুমিন, আমার আল্লাহ মুমিন। আমি আর বেশি কইলাম না, শুধু ইশারা দিলাম আপনাদেরকে। অথবা আল্লাহ পাকের 99 যে আসমাউল হুসনা সিফতি নাম, সেখানে দেখেন আল্লাহ পাকের এক নাম মুমিন, ঠিক কি না ভাইরা? সুতরাং বুঝলেন আমার আল্লাহর কাছেও নবী আছে, ঈমানদারের কাছেও নবী আছে, মুমিন সম্প্রদায়ের কাছে মুমিন আছে, হেতেরার কাছে নবী নাই। এই জন্য আমি লিখেছি নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে, তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইছি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। আমার নবীর নাই তুলনা 2,24,000 পয়গম্বরের মাঝে, নূরের নবীর উম্মত হইতে কাঁদছে সকলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। নবীজির শাফাত আপনারা চান কিনা ভাই? নবীর সুপারিশের আশা করেন কিনা? আমার রাসূল বলেছে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূলের শাফাত আমার গুনাহগার উম্মতের পক্ষে। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, আস্তে প্রিয়, এ আশিক রাসূল ভাইরা, এই জন্য আমি লিখেছি, এই জন্য আমি লিখেছি নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। রাহমাতাল লিল আলামিন, তোমার রহমত আমম জাহানে। কাজী আইনুল সকালে সন্ধ্যা, কাজী আইনুল সকালে সন্ধ্যা ডাকে তোমারে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইছি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও
গভীর হচ্ছে, বেশি রাত্র করলে তো আবার কইবেন যে ভাইজানে নিয়ে তো খুড়ামের বয়াইছে, বাড়িতে যাইতে পারলাম না শীতের দিন। বন্ধু বেশি লম্বা করব না, অল্প একটু সময় আপনারা থাকতে রাজি আছেন কিনা? এই আসে যেহেতু আজকে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা স্মরণে আজকের মাহফিল, সুতরাং সেই দিক থেকেও কিছু কথা আপনাদের সামনে বলতে হবে। মৌলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম, মাশার চান লহুদের সালাম, মাশার চান লহুদের সালাম। এই সিদ্দিক ভাই ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা মহান আল্লাহর অন্তরে আছে কিনা? ভেতরে তো পীরে কিছু দিচ্ছে না, পীরে কিছু আসলে দিছিনি। আরে ভাই আমরা দিছিনি। আমার মহান মুর্শিদ কেবলা অমূল্য সম্পদ আমাদেরকে দান করেছে ভাইরা। আমার মালিক পাকিস্তান থেকে এই বাংলার জমিনে এসে কি দিবা কি রাত্র, প্রতিটা রাত্র যেন ওনার কাছে দিন, প্রতিটা দিন যেন ওনার কাছে রাত্র হয়ে ধরা দিয়েছে। উনি গ্রামে গঞ্জে মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, নবী পাকের খানদানের কথা আলোচনা করে বুঝিয়েছেন। ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা ভাই? আমার মুর্শিদ এতটাই কষ্ট করেছে, উনি নিজের সন্তানের দিকে খেয়াল দেওয়ার সময় ছিল না, সদা সর্বদাই আপন মুরিদের দিকে তিনি চেয়ে থাকতেন। মুরিদের সুখে তিনি সুখী, মুরিদের দুঃখেই যেন তিনি দুঃখী। ঠিক কিনা ভাই? এমনি ভাবে আমাদেরকে ইমানি শিক্ষায় শিক্ষিত করে গেছে। এ আশিকে রাসূল ভাইরা, জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আল্লাহর ওলি আমাদেরকে ঈমানি দৌলত দান করেছে, সেই জন্য আমরা খুশি যে আমার মহান মুর্শিদের নস্কে কদমে এসে আমরা ঈমানি দৌলত নবী এবং নবীর খানদানকে চিনতে পেরেছি। ঠিক কিনা ভাইরা? জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি লিখেছি, আমার জীবন দহন হইল রে বাসার বাবা তোমার পরশ পাইয়া, আমার জীবন দহন হইল রে বাসার বাবা তোমার পরশ পাইয়া, প্রেম সুধা পান করিয়া আমি গেছি হইয়া রে বাসার বাবা তোমার পরশ পাইয়া। যেদিন আমি তোমায় দেখেছি আমার মানে কুলো মান, এই দেহ প্রাণ তোমায় সপেছি। ওই যেদিন আমি তোমায় দেখেছি আমার মানে কুলো মান, এই দেহ প্রাণ তোমায় সপেছি। তোমার হাতে হাতে রাখিয়া মুরিদ গেছি হইয়া রে বাসার বাবা তোমার পরশ পাইয়া। আশিক রাসূল ভাইরা, এই বারিসা এলাকায় আমার মহান মুর্শিদ কেবলা আসছে কিনা ভাইরা? আমার মুর্শিদ কেবলাই এই এলাকায় এসেছে। মোহাম্মদ আবু সিদ্দিক, মোহাম্মদ আলাউদ্দিন, প্রথমে তারা শুনতে পাইল আমার মুর্শিদ এই এলাকায় আসছে। ওনারা দল বেঁধে গেল আল্লাহর ওলিকে দেখার জন্য। উনার নুরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে উনাদের অন্তরে একটা কম্পন শুরু হয়েছে। এই আসে বাড়িতে এসে বলা বলি করে আমি কি দেখলাম, আমি আর স্থির থাকতে পারছি না, আমাকে নিয়ে চলো উনার দরবারে, উনার নুরানি কদমে। সাথে সাথে মুর্শিদের কদমে পড়ে গেলেন আর বললেন, দয়াল গো আপনার চরণে আমাকে কবুল করে। ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, সেই কথাগুলি আমি গজলে লিখে নিচ্ছি। তোমার নূর চেহারার